এটা এদের কথা হচ্ছে যে আমরা তো ওকে চুপ করে থাকতে বলেছিলাম, যে বলেছিলাম যে স্টেট পার্টি বলেছিল টাকাটা দিয়ে দেবে বলেছিল। হ্যাঁ, কিন্তু ও কেন থানায় গেল? থানায় বলছে আর কি, যেটা থানায় যাওয়ার জন্য এখন পার্টিতে এদের ভার্সন হচ্ছে কি কেন থানায় দিলে থানার দিক থেকে ওদের যতটুকু বলেছে বলে এইটা ওদের লেগেছে, নাহলে আমরা টাকাটা দিয়ে দেবো বলেছিলাম, টাকাটা দিয়ে দিতাম, কয়েকদিন বেরিয়েছিল টাকাটা দিয়ে দিতাম। কিন্তু এখন আর আমরা ওইটা থেকে ফিরে যাবো না। স্টেট ব্যাংক কর্তৃপক্ষ নাকি আমাকে চুপ করে থাকতে বলেছিল। চোর টাকা চুরি করেছে আমার কাউন্টার থেকে, আমাকে চুপ করে থাকতে হবে? চোরের আর স্টেট ব্যাংকের সম্মিলিত চক্রান্ত করে যে আমাকে চাকরি ছাড়তে বাধ্য করলো এবং ভয়ানক অত্যাচার করে আমাকে প্রায় মেরে ফেলেছিল, সেই কাজগুলোকে জাস্টিফাই করতে স্টেট ব্যাংকের পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারি আমাকে এই কথাগুলো বলছে। এটা তার কল রেকর্ড। ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। এসবিআই মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার সিসিটিভি ফুটেজ দেখার পর আমাকে এই কথা বলেছিল। কিন্তু ব্যাংক বা চিফ ম্যানেজার তারপরেও 1.5 মাস চুপ করেছিল কেন? আমার কাউন্টার থেকে টাকা চুরি করা চোরের শর্তে আমি চাকরি করব নাকি? স্টেট ব্যাংক কর্তৃপক্ষ ও 2.5 লক্ষাধিক স্টেট ব্যাংক কর্মচারী চোরের গোলাম হতে পারে, কিংবা চোরের মালিক বিষ্ণু ঘোষ, যে একজন স্টেট ব্যাংকের খুব ইম্পর্ট্যান্ট সিসি কাস্টমার, তার কাছে মাথা বিক্রি করে দিয়ে থাকতে পারে। কিন্তু আমি না। 6 বছর পার হয়ে গেছে, দেখা গেল চোরের শর্ত এত মজবুত যে আমার এত অভিযোগ, আবেদন, সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ সহ অসংখ্য প্রমাণ দিয়ে হাজার পোস্ট করলেও স্টেট ব্যাংক চুপ, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর দপ্তর চুপ, অর্থমন্ত্রক চুপ, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন চুপ, সমস্ত সাংবাদিক ও সংবাদ সংস্থা চুপ, নেতা মন্ত্রী তারাও চুপ। এক কথায় 140 करोड़ भारतवासी सबाई चुप। स्टेट बैंक चोर है, स्टेट बैंक चोर है, स्टेट बैंक गद्दार।